আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট বিষয় যে দরখাস্ত নিয়ে, যেমন যারা চাকরিজীবী রয়েছেন অথবা লেখাপড়ার পাশাপাশি আপনারা চাকরিও করতেছেন, তো হঠাৎ করে আপনাদের যদি পরীক্ষার সময় হয়ে যায়। আমার কাছে এই দরখাস্তটা কিছুদিন আগে এক ভাই করলো, তো আমি তাকে লিখে দিলাম আর কি, অনার্স দ্বিতীয় বর্ষে একম ইন কোর্স পরীক্ষার ছুটির আবেদন প্রসঙ্গে। ঠিক আছে, তো উনি প্রজেক্ট কোঅর্ডিনেটর এর সাথে কাজ করে এই সংস্থাতে। তো উনি বলছে যে আমি সামনে আমার পরীক্ষা, এখন পরীক্ষার জন্য আমাকে একটা দরখাস্ত লিখে দিন যাতে আমি ছুটি কাটাতে পারি এই প্রজেক্ট থেকে। সেমভাবে আপনারা যে কোনো প্রজেক্টে হোক না কেন, আপনারা এইভাবে করে প্রজেক্টের নামটা বসিয়ে দেবেন এই জায়গায়, এবং পাশাপাশি এই যে এখানে বিষয়টা আপনি কী জন্য ছুটি কাটাতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। মাইক্রোসফট ওয়ার্ডে এডিটেবল ফরম্যাট ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এখানে লেখা আছে আমি একজন ইফসার নিয়মিত ফেসিলিটেটর, হঠাৎ আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার কারণে আগামী এত তারিখ এত তারিখ এত তারিখ এত তারিখ এত তারিখ এত তারিখ এই তারিখের মধ্যে ওনার পরীক্ষা হবে, অফিসে উপস্থিত হতে অক্ষম। তো উনি বলছে যে আমি এত তারিখে অফিসে উপস্থিত হতে পারবো না, সেটা ওনারা এই বরাবর এই জায়গাতে পাঠাইছে আর কি এই দরখাস্তটা। তো অতএব আমাকেও উক্ত দিনগুলি ছুটি দানে বার্ধিত করলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকিব। তারপর এটা লিখে যে এখানে দেখতে পাচ্ছেন নিবেদকটা এইভাবে লিখে দিবেন। নিবেদকটা আপনারা চাইলে এই পাশেও নিয়ে আসতে পারেন, এই যেভাবে করে এটাকে এই পাশে নিয়ে আসতে পারেন চাইলে। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো করে এটাকে সাজাতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটি প্রজেক্ট কোঅর্ডিনেটর অর্থাৎ যে কোনো চাকরিজীবীরা কিভাবে একটি দরখাস্ত লিখতে হয়। এখানে চাইলে আপনারা জাস্ট কয়েকটা লাইন আপনারা এখানে বসাই দিবেন। তারপরে এটা আমি আনুমানিক যাতে এখান থেকে একটা ধারণা নিতে পারেন, এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো আপনারা এটা সেভ করে রেখে দিবেন। তো প্রিভিয়াস পরিশেষে এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে এই চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।